মুদাসসিরকে বলা হচ্ছিল, মুদাসসিরের কিছু বলার আছে কিনা আচ্ছা ফুলের মালার বিষয়ে? হ্যালো, আচ্ছা এইখানে আমার কাছে মনে হচ্ছে দুটো বিষয় মিলিয়ে ফেলা হয়েছে। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অর্ণব, আরেকটা হচ্ছে চট্টগ্রামে লাথি দেয়া এক নারীর কথা, যাকে হচ্ছে ফুল দিয়ে বরণ করা হয়েছিল, যার সাথে হচ্ছে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল। এখানে অর্ণবের ব্যাপারে যেটি হয়েছে সেখানে হচ্ছে তখন রমজান মাস চলছিল, রাত 2টার সময় রমনা জোনের ডিসি মাসুদ ভাই আমাকে কল দিয়েছিলেন এবং শাহবাগ থানার ওসি উনি আমাকে কল দিয়েছিলেন। তো সেখানে আমাকে ডাকার উদ্দেশ্য ছিল সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট এবং এর পাশাপাশি বিভিন্ন যারা নিজেদেরকে তাওহিদি জনতা হিসেবে ট্যাগ করে এরকম কিছু মানুষ তারা সেখানে উপস্থিত ছিল। তো তারা হচ্ছে তখন অর্ণবকে জেলখানা থেকে ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, যে তারা সেখানে অর্ণবকে থাকতে দেবে না। তখন অর্ণবের বাবা সহ সেখানে আরও কয়েকজন উপস্থিত ছিল। আমি তাদের সাথে কথা বলি এবং তাদেরকে জুডিশিয়াল প্রসেসে যেতে বলি, এবং এখানে আমার ভূমিকা ছিল কিংবা হচ্ছে এখানে পরবর্তীতে এস এম ফরহাদ আসেন, আমি তখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক। তো সেই হিসেবে সেই পদাধিকার বলেই এবং আমাকে একজন ছাত্র নেতা হিসেবেই সেখানে ডাকা হয়েছিল। তো সেখানে আমাদের যেটা দায়িত্ব ছিল, আমাদেরকে তিনি যেই জন্য অনুরোধ করেছেন যাতে আমরা তাদেরকে কনভিন্স করি তারা লিগ্যাল ওয়েতে আগান, এবং তাদেরকে লিগ্যাল প্রসিডিওরে আগানোর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ রমনা জোনের এসি ডিসি সহ আরও অন্যান্য যারা কর্মকর্তা ছিল তারা সকলেই সেখানে উপস্থিত ছিল। তো সেখানে আইন বহির্ভূত অন্য কোনো কিছু হয়নি, পুরো সিস্টেমটাকেই যাতে একটা মব না হয়ে লিগ্যাল প্রসেসে হয় সেই জন্য হচ্ছে আমরা এখানে মিডিয়েটরের কাজ করেছিলাম। এখানে অন্য কোনো ধরনের কার্যক্রম ছিল না। ধন্যবাদ। জি, সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, একটু আপনার কাছে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে চট্টগ্রামের ঘটনায় সর্বপ্রথম যে পাবলিকলি প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই ব্যক্তি আমি, এবং এখনো আপনারা যে আমার ফেসবুক প্রোফাইলে দেখে আসতে পারেন যে আমি এটার প্রতিবাদ জানিয়েছিলাম এবং পরবর্তীতে যে ঘটনা ঘটেছে সেটারও প্রতিবাদ জানিয়েছি। ফলে কারো একটা কার্যক্রম হঠাৎ করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার যে রাজনীতি, দায় দিয়ে দেওয়ার যে রাজনীতি, সেটা কারা করে সেটা আমরা জানি। জি, আমরা একটু যেতে চাই সাইফ মোহাম্মদ আলাউদ্দিনের কাছে। এই যে বিষয়গুলো নিয়ে কথা উত্থাপিত হচ্ছে এবং বেশ লম্বা সময় ধরে আমরা এগুলো শুনছি, ছাত্র নেতারা ইনভলভ হয়েছেন, তারা যার যার জায়গা থেকে বলছেন, কিন্তু আমাদের নারী শিক্ষার্থীরা তো সেফটি ফিল করছে না। কি হবে ডাকসুর পর? দেখেন, এখানে কিছু মতাদর্শকতা ও জায়গা থেকে কিছু বিষয় আছে। আমাদের ক্যাম্পাসকে আমরা সবসময় বলে আসতেছি যে এই ক্যাম্পাসকে সকল মত ধর্ষণ চর্চার অভয়ারণ্য বলা হয়, কিন্তু যতটা না পোশাকের স্বাধীনতার ক্ষেত্রে অন্যান্য পোশাকের স্বাধীনতার স্পেস আছে, ইসলাম পন্থারা যারা হিজাব, পাঞ্জাবি, টুপি, আমরাও অনেক সময় পাঞ্জাবি টুপি পড়ার ক্ষেত্রে আমরা অনেক ধরনের বুলিংয়ের শিকার হয়েছি, বিভিন্ন কটুবাক্য আমাদেরকে শুনতে হচ্ছে। সুতরাং ইসলাম পন্থার জায়গা থেকে যদি বলা হয়, আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনে করি প্রত্যেকেই নিজ নিজ পছন্দ অনুসারে পোশাক আশাক পরার স্বাধীনতা রয়েছে, এবং আমরা সে জায়গাটা এনশিওর করার জন্য চলনে বলনে একটা বিষয় হচ্ছে নারীর পোশাকের স্বাধীনতা। হ্যালো মাইক, হাসিবের অডিওটা। হ্যাঁ, তো যেই বিষয়টা 5 জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা নারী সহযোদ্ধা বোনেরা ছিলেন তারা কিন্তু বিভিন্ন কারণে এখন আর রাজপথে নেই। এর পিছনে কারণ হচ্ছে যে অনলাইন এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের বোনদেরকে কিন্তু প্রচুর পরিমাণে বাজেভাবে গালিগালাজ করা হয়, এবং এই গালিগালাজগুলো করা হয় বেশ কিছু বট আইডি থেকে। এই বট আইডিগুলো আবার কাদের পারপাস সার্ভ করে সেটাও কিন্তু স্পষ্ট আসলে সবার কাছেই। এবং শিক্ষার্থী সংসদ নামে আমাদের বিশ্ববিদ্যালয়ে গ্রুপগুলো রয়েছে, এবং সেই সকল গ্রুপগুলোতে আমাদের নারী শিক্ষার্থীদের পার্টিসিপেশন কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এবং আমি কালকেও বেশ কিছু নারী শিক্ষার্থী বন্ধুর সাথে কথা বলছিলাম, তো তাদের কাছ থেকে অভিযোগ আসছিল যে বিশ্ববিদ্যালয় আমাদের যে শিক্ষার্থী সংসদ গ্রুপগুলো রয়েছে, তো সেই জায়গাতে আসলে তাদের তারা সেখানে মতামত দেওয়াটাকে নিজেদের কাছে সেফ ফিল করে না, কেননা সেইখানে এত পরিমাণে আমাদের বোনদেরকে হেনস্থা করা হয়েছে, যার কারণে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ থেকেও কিন্তু পর্যন্ত তারা সেফ ফিল করতেছে না। এবং এই যেই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় ক্যাম্পাসে কারা মোরাল পুলিশিং করেছে সেটাও কিন্তু আমাদের সকলের কাছে স্পষ্ট, এবং কারা এই ধরনের বট আইডিগুলো চালায় এবং কাদের মতাদর্শের বাইরে গিয়ে কথা বললে কারা এই ধরনের আক্রমণাত্মক শিকার হয়, অনলাইন বুলিংয়ের শিকার হয়, সেটিও কিন্তু আমাদের কাছে আসলে স্পষ্ট। তো সেই জায়গা থেকে আমি আমার ডাকসুতে আমি আমার ইস্তেহারে একটা রেখেছি, যাতে করে আমাদের একটা কুইক রেসপন্স সাইবার সিকিউরিটি স্ফিয়ার আমাদের গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের বোনেরা অনলাইনে
যাতে করে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারে, এবং এই ক্যাম্পাসকে একটি আমাদের বোনদের জন্য ওমেন ফ্রেন্ডলি ক্যাম্পাস সে পরিণত করতে হবে। আমাদের বোনরা এখানে হাসবে, খেলবে, গাইবে, এবং এটা তাদের বাবার বাড়িতে যেরকম নিরাপত্তা ফিল করে সেই রকম নিরাপত্তা আমাদের ক্যাম্পাসে নিশ্চিত করতে হবে। এই ক্যাম্পাসে গান, কবিতা, প্রেম, ছন্দ, ভালোবাসা সবকিছুই থাকবে।